নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিতল মাছের মুইটা। একদম নতুনত্ব একটি রেসিপি। চিতল মাছটাকে আমি আগে থেকে আঁশ ছাড়িয়ে বেছে পরিষ্কার করে নিয়ে কিমাটাকে তুলে নিয়েছি, আর একটা আলুকে সিদ্ধ করে এর মধ্যে দিয়ে দিয়েছি। প্রথমেই বলে রাখি, চিতল মাছে কিন্তু প্রচণ্ড পরিমাণে কাঁটাগুলোকে খুব সাবধানে ছাড়াতে হবে। আমি এখানে খুব সাবধানে কাঁটাগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে একটা বাটির মধ্যে কিন্তু কিমাটা রেডি করে রেখে দিয়েছিলাম। এবারে সমস্ত উপকরণ আমি এক এক করে দিয়ে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ছোটো চামচের 2 চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, হাফ চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর সামান্য পরিমাণে একটু চিনি। তোমরা চাইলে এখানে চিনিটা স্কিপ করতেও পারো। আমি এখানে চিনিটা দিলাম স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। দিয়ে দিলাম 4 ভাগের 1 ভাগ গরম মশলার গুঁড়ো ও 2 চামচ মতো ময়দা দিয়ে এটাকে খুব ভালো করে মিশ্রণটিকে মাখিয়ে নিতে হবে। আমি এখানে হাতের সাহায্যেই খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মিশ্রণটা মাখতে মাখতে আমি একদিকে গ্যাসের মধ্যে একটা কড়াইয়ে সামান্য পরিমাণে জল আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে গরম হতে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে। এবারে এই মিশ্রণটিতে সামান্য মতো একটু সর্ষের তেল দিয়ে দিলাম, আর হাতেও একটু তেল বুলিয়ে নিলাম। নিয়ে এটাকে খুব ভালো করে মুঠো মুঠো করে এক এক করে এই জলের মধ্যে দিয়ে দেব। আমি এখানে গোল গোল করে বল আকারে দিচ্ছি। তোমরা যেমন পরিমাণে শেপ আনতে চাইবে সেরকমভাবে দিতে পারো। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই রান্নাটা করতে হবে। এবারে সমস্তগুলো দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢেকে দিয়েছিলাম। দেখো 5 মিনিট হয়ে গেছে, আমি 5 মিনিট পর ফিরে এলাম। এবার এই বলগুলোকে এক এক করে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। আর কড়াইয়ের মধ্যে যে জলটা রয়েছে সেই জলটা আলাদা করে একটা বাটির মধ্যে রেখে দেব। এটা পরের রান্নাতে কাজে লেগে যাবে। এবারে ওই কড়াইটার মধ্যেই ধুয়ে পরিষ্কার করে আমি কিন্তু সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারো। আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ইউজ করেছি। এবারে এক এক করে এই বলগুলোকে ভেজে নেব। ভেজে নিয়ে তোমাদের সবার শেষে আমি একেবারে দেখিয়ে দিচ্ছি। দেখো সমস্ত বলগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে যেটুকু তেল রয়েছে সেই তেলটার মধ্যেই আমি কেটে রাখা আলুর টুকরোগুলো ভেজে নেব। একটু নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে আলুগুলোকে এবার ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি আলুগুলোকে ভেজে তুলে নিলাম। এবারে ওই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে গোটা জিরে ও তেজপাতার ফোড়ন দিয়ে দিয়েছিলাম। ওখানে ক্যামেরাটা আমার বন্ধ হয়ে গিয়েছিল, সেই জন্য তোমাদের দেখানো হয়নি, তার জন্য ক্ষমা চাইছি। আর একটা পেঁয়াজকে কুচি করে দিয়ে দিয়েছিলাম, আর একটা টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটোটা খুব ভালো করে তেলের সাথে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ মতো আদা ও রসুন বাটা। আদা ও রসুন বাটাটা কষিয়ে নিয়ে প্রতিদিনের যে রান্নায় ব্যবহার করা মশলা সেইগুলো দিয়ে দিয়েছিলাম। হলুদ, লঙ্কা, জিরে, ধনে, নুন, সামান্য পরিমাণে চিনি ও জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিয়ে যে জলটা রেখে দিয়েছিলাম সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এটা হতে দিয়েছিলাম 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে। 5 মিনিট পর ফিরে এলাম, আলুটা সিদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা বলগুলোকে এবার দিয়ে 2 মিনিটের মতো আমি ফুটিয়ে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। তোমাদের একটা কথা এখানে বলা হয়নি, রান্নাটা আজকে আমি করলাম না, আমার ভাইয়ের বউ রান্নাটা করলো। নামাবার সময় দিয়ে দিলাম বেটে রাখা গরম মশলা আর ধনেপাতা কুচি। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে আমি নামিয়ে নিলাম। তাহলে কেমন লাগলো তোমাদের এই চিতল মাছের মুইঠা রেসিপিটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা। আজকের মতো তাহলে এইখানেই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে।